মুরব্বি 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 ওহ ওহ ওহ। বাংলাদেশের জনপ্রিয় মাওলানা মোস্তাক ফয়েজি একটি মাহফিলে সাম্প্রতিক সেই ডায়লগটি ব্যবহার করে মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। অল্প সময়ে দেশ বিদেশের মাটিতে সাম্প্রতিক সেই ডায়লগটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে উত্তাপ সামাজিক মাধ্যম থেকে বাস্তব জীবনে, বন্ধুদের আড্ডায় বা পোস্ট এর কমেন্টে। ঢাকার সিএনজি থেকে আমেরিকান চলমান গাড়িতে হর হামেশা দেখা যাচ্ছে মুরব্বি মুরব্বি ওহ ওহ শব্দটি। বাংলাদেশ, ভারতের বেশ কয়েকটি রাজ্য, এমনকি বিদেশি সাদা চামড়ার ভিডিওতেও দেখা যায় মুরব্বি মুরব্বি ওহ ওহ ভিডিও বানিয়ে রিলস করতে। মূলত সবাই এই শব্দটা হাসির মাধ্যমে আনন্দ করছে। অনেকে শব্দটি মানে বুঝে ব্যবহার করলেও বেশিরভাগ জনেরাই মুরব্বি মুরব্বি ওহ ওহ শব্দের পেছনের গল্প বা কিভাবে এলো এই ভাইরাল শব্দটি। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জন্ম নেওয়া মোস্তাক ফয়েজি মূলত এই ভাইরাল শব্দের আবিষ্কারক। লেখাপড়া শেষ করে কোনো চাকরি করেনি তিনি। দিনের আলোর পথে নিবেদিত প্রাণ মোস্তাক ফয়েজি ব্যস্ত থাকতেন তার নিজস্ব এতিমখানা, মাদ্রাসা ও কমপ্লেক্সের কাজে। মূলত তিনি কোনো এক মাহফিলে দিনের দাওয়াতে দিতে হাজির ছিলেন তিনি। ঘটনাচক্রে তার মুখে থেকেই শোনা যায় সেই ভাইরাল শব্দ মুরব্বি মুরব্বি ওহ ওহ। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাইয়ের আগস্টের দিকে নেটিজনদের মুখে ছড়িয়ে পড়ে কথাটি। সরকার বদল হওয়ার কারণে যেসব মানুষ মুরব্বি কাতারে ছিলেন, ওনারা যখন পালিয়ে যাচ্ছিল তখন প্রসঙ্গ সম্পর্কে এই শব্দটি ব্যবহার হয়। শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারতের ত্রিপুরা, কলকাতা, আসাম সহ এখন বিদেশের নেটিজনদের মধ্যেও এখন যা ভাইরাল হওয়ার পর অনেকে বলছে মোস্তাক ফয়েজির জীবন। তিনি বাড়ির বাইরে গেলে রিক্সা, অটোতে লেখা দেখেন সেই শব্দটি। সবাই আসেন ওনার সাথে ছবিও তুলতে। কেমন অনুভব করছেন এই সময়টা যেমন অনুভব করছেন ফয়েজি, তেমনই ক্ষোভ প্রকাশ করছেন। তার এই শব্দটি ভিন্নভাবে উপস্থাপন বা ট্রল করা হচ্ছে। তার প্রতিবাদী শব্দ যেন কোনোভাবেই অসামাজিক কাজে ব্যবহার না করা হয়, তার জন্য আশা ব্যক্ত করছেন তিনি। মুরব্বি মুরব্বি বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর।